হ্যালো বন্ধুরা, কোপার রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, এর আগেই দেখবে আমি তোমাদের আমসত্ত্ব খেজুরের চাটনি দুভাবে করে দেখিয়েছি, আবার টমেটোর শুধু চাটনিও আমি তোমাদের করে দেখিয়েছি। আজকে দেখাচ্ছি হচ্ছে টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি। তো পরিবারের দাবিতে এটা আমাকে করতে হলো, যদিও আমার এই চাটনিটা খুব একটা ভালো লাগে না। আমার ভালো লাগে কিন্তু হয় শুধু টমেটোর চাটনি, নয় শুধু আমসত্ত্ব খেজুরের চাটনি। কিন্তু পরিবারের ডিমান্ড ছিল যে টমেটো দিয়ে আমসত্ত্ব খেজুরের চাটনি। তো তার জন্য আমি প্রথমে কি করব, বেশ কটা টমেটো নিয়েছি, পাকা টমেটো নিয়েছি। তো এখনকার টমেটোগুলো যেহেতু একটু শক্ত ধরনের হয়, খুব নরম দেশি টমেটো আজকাল খুব কম পাওয়া যায়, তো সেই জন্যে আমি কিছু টমেটোকে টুকরো টুকরো করে, অর্থাৎ ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর কিছু টমেটোকে আমি গ্রেটারে বা ক্রাশারে আমি কুড়িয়ে নেব আর খোসাটাকে ফেলে দেব। এবার কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়েছি, দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তারপর শুকনো লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটু 5 ফোড়ন ফোড়নে দেব। দেওয়া হয়ে গেছে। যখন 5 ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেল, তখন আমি টমেটোর টুকরোগুলো, অর্থাৎ যেই টমেটোগুলোকে আমি টুকরো টুকরো করে কেটেছি, দেখেছো বন্ধুরা, অর্থাৎ ছোট টুকরো করে কেটেছি, তার সাথে একটু নুন দিয়ে আমি টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। তো নাড়াচাড়া করতে করতে টমেটোর থেকে যেমন জল রিলিজ হবে, অর্থাৎ টমেটোর রসটা রিলিজ হবে, টমেটোটাও মজে যাবে বা নরম হয়ে যাবে। এরপর একটু হলুদ দিয়ে দিলাম, তারপর আবার নাড়াচাড়া করতে লাগলাম। হলুদের গুঁড়োটা দেওয়ার পর যখন টমেটোটা প্রায় পেস্ট হয়ে গেছে, তখন আমি গ্রেটার বা ক্রাশারে যে টমেটোটা কুড়িয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখেছো বন্ধুরা, খোসা বাদ দিয়ে। এরপর ভালো করে যখন আমি আংশাতে লাগলাম, তারপর দিলাম হচ্ছে এখানে একটু আদাও দিতে পারো, আমাদাও দিতে পারো। একটু ঘষে নিয়ে আমাদাই হোক বা আদাই হোক দিয়ে নিলে। আর দিলাম হচ্ছে একটু তেঁতুলের পাল্প, অল্প করে পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। কারণ ওই আমি একটাই বলছি, যে কোনো আচার বা চাটনিতে একটু তেঁতুল দিলে কিন্তু তার টেস্টটাই হয় খুব সুন্দর। এরপর দিলাম হচ্ছে চিনি, বেশ অনেকটা পরিমাণে, যেহেতু তেঁতুলটা দিয়েছি। এবার চিনির বদলে তোমরা গুঁড়ো দিতে পারো, তবে চিনিটা দিলেই বেশি টেস্টফুল হয়। দেওয়া হয়ে গেলে এবার দেখো আমসত্ত্বগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখেছি, সেই আমসত্ত্বগুলোকে কিন্তু আমি টমেটোর চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমসত্ত্বটা ভিজিয়ে রাখার দরকার নেই, এমনি শুকনো আমসত্ত্বটাই দিও, সেটাই স্বাদ বেশি ভালো হয়। এরপর দেব হচ্ছে বেশ কিছুটা কাজু কিশমিশ। খেতে ভালো লাগে, এটা ম্যান্ডেটারি এমন নয়, তবে খেতে স্বাদ অনুযায়ী ভালো লাগে। দেওয়া হয়ে গেল আমার কাজু কিশমিশ। এরপর দিচ্ছি হচ্ছে খানিকটা খেজুর, 1 মুঠ মতো খেজুর আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, খেজুরটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে, যে কোনো চাটনি কিন্তু একটু না শুকালে ভালো লাগে না। এরপর সাদা জিরে, ধনে এবং মৌরিকে আমি ভেজে রাখি, সেই ভাজাটার গুঁড়ো আমি একটু ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার টমেটোর চাটনি প্রস্তুত। অর্থাৎ আমসত্ত্ব খেজুর দিয়ে টমেটোর চাটনি, শুধু টমেটোর চাটনি না, আমসত্ত্ব খেজুর কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি। খেতে ভালোই লাগে।
শেষ পাতে এরকম একটা চাটনি হলে মন্দ নয়। তো এইভাবে করে দেখতে পারো বন্ধুরা, আমার মনে হয় খুব একটা খারাপ লাগবে না। তো আজকে এখানেই আমি শেষ করলাম আমার আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ দিয়ে টমেটোর চাটনির রেসিপিটা। আবার সামনের দিন ফিরবো নতুন কোনো আইটেম নিয়ে। এরপর আসি হচ্ছে কৃতজ্ঞতা স্বীকারের জন্যে, অর্থাৎ যেটা না করলেই নয়। আমার পুরনো বন্ধুরা যেভাবে প্রত্যেকটা দিন তাদের সুন্দর সুন্দর কমেন্ট, প্রত্যেকেই যারা আমার ভীষণ ভালো বন্ধু, আমি মনের থেকে স্বীকার করি, তারা এত ভালো ভালো একটা কমেন্ট দিচ্ছ, সত্যি আমি অভিভূত। ঠিক সেইভাবেই নতুন বন্ধুদের কাছে আমার আবেদন রইল, তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থাকো। আর আরেকটা হচ্ছে 836, 837 এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। এটাতে কিন্তু সাবস্ক্রিপশন কেটে যায়, তোমারও কাটছে আমারও কাটছে। আজ আসি, টাটা।